হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে থেকে ভাবছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। অনেক দিন থেকে, মিনিমাম হবে 10 মাস কি 1 বছর থেকে তোমাদের সাথে কোনো ব্লগ করছি না, তাই ভাবছি ব্লগ শেয়ার করি। মোবাইলটা এখন আমার কাছেই থাকে, 1 সপ্তাহ হলো। আগে আমাদের ওর কাছে থাকতো, ওর মোবাইলটা খারাপ হয়েছিল বলে এখন ওর মোবাইলটা ঠিক করা হয়েছে, এখন ওর কাছে মোবাইল থাকে, তাই এটা এখন আমার কাছে থাকে। তাই ভাবছি তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করি। গুড মর্নিং সবাইকে। এই যে আমার সকাল শুরু হলো। সকাল থেকে কি করে আমার দিনটা কাটে তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে কমেন্ট করে বলবে, না লাগলে কমেন্ট করে বলবে। সকালবেলা উঠে চাটা খেয়ে চলে এসেছি দোকানে। ছেলে পড়তে চলে গেছে, আমিও দোকানে এসেছি, ও পড়তে চলে গেছে। আর এখন হলো দোকানে চলছে ঝাড়ি। ঘরটা ঝাড় দেবো, তারপরে বাইরেটা ঝাড় দেবো। দেখেছো পাতাটা কত জমেছে এখানে, হয়তো দেখা যাবে না। এই যে দেখো পাতা জমেছে, ভিতর থেকে শাটারের ভিতর থেকে পাতা ঢোকে। এখন এগুলো ফেলে নেব। ভিতরটা ঝাড়টা হয়ে গেছে, এখন বাইরেটা ঝাড় দেবো। সব হাওয়াতে পাতা এসে জমে গেছে। সকালটা শুরু হয় আমার দোকান থেকে। এখন আমি দোকানে আসলাম, ঝাড় দিয়ে সব মাল ঝুলিয়ে দেব, তারপরে আসবে আমাদেরও এসে দোকানে বসবে। ও উঠে বাথরুম টাথরুম করে ঠরে একবারে আসবে। আমি দোকান মালটাল সাজিয়ে পুজো দিব, তারপরে চলে যাব রান্নাবাড়া করতে। তাতানের পরীক্ষা আছে, ও আসবে, আমি হলো বাড়ি যাব। ধুলোতে পুরো কালকে হাওয়া দিয়েছে, তাই জন্য এত ধুলো হয়েছে। সকাল থেকে আমার দৌড়াদৌড়ি করে দিন চলে যায়, কীভাবে দিনটা কেটে যায় বুঝতেই পারি না। এটা হলো নোংরা ফেলানোর টেকনিক, এটা আমি জানতাম না, আমাদের ওর থেকে দেখেছি কীভাবে নোংরাটাকে এই পাশ থেকে ওই পাশে করে দেয়। তারপর সব চলে গেল। তো মালগুলো দিয়ে দেবো। জিনিসগুলি সব ঝুলানো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। এখন আমি এই যে এগুলোর উপরে খুব ধুলা পড়েছে, এগুলো সব মুছবো। কালকে হাওয়ার জন্য প্রচণ্ড ধুলা পড়েছে। দেখেছো কত ধুলা পড়েছে। দোকান থেকে আমার শুরু, সারাটা দিনে দোকানে, তারপরে আবার রান্নাবাড়া করে আবার 9:30 10টার মধ্যে আবার দোকানে চলে আসবো। আবার আজকে তাতানের পরীক্ষার জন্য তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেবো, নয়তো 1টা পর্যন্ত থাকি দোকানে। তাতানের পরীক্ষা 1টার দিকে, তখন 11:30টায় বন্ধ করে তারপরে আবার ওকে স্কুলে দিতে যাব। দেখো সব ধুলো করে আছে, সব হওয়ার জন্য। তার মধ্যে এই যে ক্যানেলের সামনে বলে এর জন্য বেশি ধুলা। সব গাড়িগুলো বড় বড় ফুল পাঞ্জাবগুলো যায়, ডাম্পারগুলো যায়, এর জন্য বেশি ধুলা পড়ে। প্রতিদিন কিছু তাল পাওয়া যায় না। তাই
তাই ভাবলাম জামা কাপড়গুলো ঝুলিয়ে দিই কিছু, তাহলে ঝোলানো থাকলে দেখলে মানুষ নেবে, বিক্রি হবে। কালকে ঝুলিয়ে রেখেছিলাম, তাই দুটো জিনিস বেচেছি, দুটো তিনটে জিনিস। এগুলো হলো ঝুলিয়ে দিলে টুকটাক পয়লা বৈশাখ ছাড়া কোনো অনুষ্ঠান হলে তার আগেই এগুলো দোকানে ঝুলাই, না হলে ভেতরে থাকে। সবাই তো জানে আমি জামা কাপড় বিক্রি করি, কসমেটিক বিক্রি করি বাজারে, বাড়ি থেকে বিক্রি হচ্ছে দোকান থেকে। কিন্তু পয়লা বৈশাখ জন্য সামনে এগুলো ঝুলিয়ে দেবো। দেখো সব এগুলো জেন্টস গেঞ্জিগুলো। এখানে বাচ্চাদের জামা আছে। এটা হলো প্লাজোটা ঝুলিয়ে দিলাম, এটা বাচ্চাদের জামা। বাচ্চাদের জামাগুলো পয়লা বৈশাখের জন্য। দুটো নাইটি ঝুলিয়ে দিলাম, স্যাম্পল দুটো নাইটি ঝুলিয়ে দিলাম, আর হাফ প্যান্টগুলো ঝুলিয়ে দিলাম। বিকালবেলা ঝুলাইনি, কারণ রাত্রেবেলা অতটা দেখা যায় না, তাই হলো সকালবেলা করে ঝুলিয়ে দিই। পয়লা বৈশাখের ওই কটা দিন ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে দিলে দেখলে কিছু মানুষ নিয়ে নেয়, তাই হলো ঝুলিয়ে দিলাম। এখন হলো সব এই কাজগুলো কমপ্লিট। এখন আমি ঠাকুরকে ধূপকাঠি ধরিয়ে দেবো। যে আমার গণপতি বাপ্পা, এটা কি জানো? এটা হলো আমার লক্ষ্মীর ঘট। এটার মধ্যে প্রতিদিন আমি কিছু কিছু করে রাখি পয়লা বৈশাখ সামনে। এটা পয়লা বৈশাখের জন্য আমি জমা করেছি, বেশি না, 5 টাকা করে 10 টাকা করে ডলার জমা করেছি। যা হবে এর থেকে পয়সা নেব, আর কিছু পয়সা যদি লাগে মিলিয়ে ঠাকুরের পুজো দেওয়া হবে। বিস্কুটগুলোকে সাজিয়ে দেব। কাচের বিস্কুট কম আছে আজকে, আবার কালকে হ্যাপি হ্যাপি আনা হয়েছে, আবার আনতে হবে। এই হ্যাপি হ্যাপি বিস্কুটটা বাচ্চারা খুব পছন্দ করে, কেন পাপান বাবাও খুব পছন্দ করে। এই যে দেখো আমার 2টা সেনা বসে আছে খাওয়ার জন্য, পাহারাদার। ওরা দোকানে খুব পাহারা দেয়, সব সময় আমার দোকানে বসে থাকবে যতক্ষণ আমি থাকবো দোকানে। আবার আমি যখন চলে যাব তখন আমার সাথে সাথে বাড়িতে চলে যাব। এটা হলো বিস্কুটগুলো সব সাজিয়ে দেবো। এই যে হরিদাস আসছে দোকানে, এখনও দোকানে চলে গেছে। আমি এখন বাড়িতে যাচ্ছি, রান্নাবাড়া করবো, সোয়াবিন আর ডাল। এখন দোকানে গেলে এখন আমার রান্নাবাড়া হবে, 1 ঘন্টার মতো রান্না করে আবার দোকানে যাব, ততক্ষণে তাতান চলে আসবে। ঠিক আছে, ঘরে যাচ্ছি, চলে এসেছি বাড়িতে। এখন হলো রান্না বসাবো, ভাত বসাবো। এখন দেখো বাসি বিছনা পড়ে আছে, এখন বাসি বিছনা উঠাবো।
তুলে রান্না বসাবো। হয়ে গেল বিছনা তোলা। এখন আমি রান্না করতে যাব। এখন সোয়াবিনের মশলা রেডি করব। ডালের মধ্যে পেঁয়াজ দিব, এর জন্য পেঁয়াজ একটু বেশি করে নিব। টমেটো দিব। টমেটো আমাদের সব সবজিতেই লাগে। তোমরা কে কে সব সবজিতে টমেটো খাও আমাকে কমেন্ট করে বলো। আমার ঘরে পেঁয়াজ রসুনটা বেশি লাগে। পেঁয়াজ রসুন সবজি বেশি নাই সবজির মধ্যে এটা। এখন সোয়াবিনের মশলা রেডি করব। ডাল আর ভাত হতে হতে এদিকে দেখো 2 কেজি টমেটো এনেছি সেদিন। কত দিয়ে বলো তো, তোমরা কমেন্ট করে বলো তো। 2 কেজি টমেটো কত দিয়ে এনেছি কমেন্ট করে বলো। আলু শুক্তোর জন্য লঙ্কা ভেজে নেব। আর এদিকে সোয়াবিনের আলু সিদ্ধ করে কেনা হয়ে গেছে হালকা করে। আর সোয়াবিনও ভাত দিয়ে নেওয়া হয়েছে। ভাতও আমার হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর লঙ্কাগুলো আগে ভেজে দেব। শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে খেতে দারুণ টেস্টি লাগে।
ডাল রান্না রেডি, সোয়াবিন কষা রেডি, ভাতও হয়ে গেছে। এখন ভাত বেড়ে রেখে ঢাকা দিয়ে এখন আমি আবার দোকানে চলে যাব। আর তাতান এখন খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে থাকবে, স্কুল যাবে। আমি 11:30টায় দোকান বন্ধ করে আবার চলে আসবো, কারণ ওর পরীক্ষা, এই জন্য এখন তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেবো। তাড়াতাড়ি খায় নাও, ওগুলো রাখো, খায়ে স্নান টান করে পরোটা ডিভাইস দে ধর। ভাত বেড়ে ওর জন্য ঢাকা দিয়ে রেখে গেলাম, আর হলো তাতান এখন খেতে বসবে। রান্নাবাড়া কমপ্লিট, এখন আবার আমি দোকানে যাচ্ছি। 10:30 বেজে গেছে, আমি যাব, ও দোকান থেকে বাড়িতে আসবে। দোকানে যাব, দোকানে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা থেকে 10:30টার দিকে 11:30টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে আসবো। বাড়ি এসে বাসন টাসন সব পড়ে আছে, ওগুলো ধুবো, ধুয়ে তারপর তাতানকে নিয়ে 12টা বা 12:15টার মধ্যে আবার বেরোবো স্কুলে নিয়ে যাওয়ার জন্য। চলে এসেছি দোকানের সামনে। যাও, বাসন ধুইলাম না, আইসে করেই ধুবো। যাও, ভাত বেড়ে আসছি, যাও। দোকান বন্ধ করে চলে আসলাম, এখন আমি খেতে বসবো। খাওয়া দাওয়া করে তারপরে যাবো তাতানকে স্কুলে দিতে। আজকে ওর বিজ্ঞান আর অঙ্কন পরীক্ষায় একসাথে 2টো পরীক্ষা পড়েছে। কী যে পরীক্ষা দিবে, ওর থেকে আমারই টেনশন বেশি। ও তো পরীক্ষা দেবে না, মনে হচ্ছে আমি পরীক্ষা দেবো। চিল্লাইতে শেষ আমি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে যখন বেরোবো তোমাদের সাথে আবার কথা হবে। 12:20 বাজে, এখন আমি বেরিয়ে পড়লাম। তাতানকে দিয়ে আসবো, তাতান আগে গিয়ে চলে গেছে। ও যাওয়ার জন্য খুব তাড়াহুড়া, পড়ার থেকে বেশি যাওয়ার জন্য। যাওয়ার আগে একটু পড়াটা রিভাইজ দিবে, তা না যাওয়ার জন্য আমি একটু তাড়াহুড়া বেরিয়ে পড়েছি। এখন ওকে নিয়ে যাব স্কুলে, 1টার থেকে পরীক্ষা শুরু। ঠিক আছে, সঙ্গে থাকো। ওই যে দেখো আগে আগে যাচ্ছে, গাড়ির মধ্যে ব্যাগ নিয়ে চলতেছে। ব্যাগে ওর স্কুল থেকে আসবে, দিতে বাড়িতে ঢুকবে, জামা জুতা দুধের ক্যান এগুলো সব দিদিন বাড়িতে সব রেখে দিলাম, জুতো টুতো সব, ওর ড্রেস ট্রেস। এখন আমরা স্কুলে যাচ্ছি, 12:30 বেজে গেছে। জানি না কত তাড়াতাড়ি টোটো পাবো। নেমে পড়েছি আমরা টোটো থেকে, এখন আমরা যাব স্কুলে ভেতরে। এখন আমরা স্কুলের সামনে চলে এসেছি, সবাই এক এক করে আসছে। এখন পরীক্ষার সময় আমরা ছোটো গেট দিয়ে ঢুকি, আর এমনি সময় বড়ো গেট দিয়ে, কারণ বড়ো গেট তখন ছোটো বাচ্চাগুলো বেরোবে, তাই। ঠিক আছে, এখন লাইন ধরে দাঁড়িয়েছে, এখন সব এক করে যাবে ভেতরে। এখন শশা কাটা হচ্ছে, শশার কামরাঙ্গা।
রিয়াসো তাড়াতাড়ি খাও, কামরাঙ্গা মাখা, শশা মাখা। লবণ দিছো? কাতানকে স্কুল থেকে আনলাম, আমি ওই বাড়িতে কিছুক্ষণ ছিল না, খাওয়া দাওয়া করলো। এখন হলো আবার 10টা বাজে, এখন আবার দোকান খুলবো। সারাদিন দেখে তোমার কিভাবে চলে যায়, এভাবেই চলে যায়। নেবে বা ধরো কথা বলি তোমার মোবাইল না দোকান খুলে ফেললাম। এখন আমরা দোকানে মালগুলো সব বের করব। দেখো ঘেমে টেমে সারা মুখের কি চেহারা। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সারাদিন আমি কী করলাম না করলাম দেখতেই তো পারলে। হাসি মজা কাজ কর্ম দিয়ে সারাটা দিন আমার কেটে যায় এভাবেই। আগে যখন খালি হাটে দোকান করতাম টাইমই কাটতো না, এখন যখন এই দোকান ভাড়া নিয়েছি এখন হলো বসার টাইম পাই না। বদমাইশি করবি না। ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কার কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। বাই।